আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ সড়কে। আপনারা দেখছেন মারাত্মক একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেটা রোজামুখে ইফতারের আগ মুহূর্তে এই ঘটনাটি ঘটেছে। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকেন এবং এই রকম ঘটনা যেন না ঘটে সেটা আল্লাহ তাআলা আমাদেরকে যাতে হেফাজতে রাখেন সেই প্রার্থনা করব। এই যে পবিত্র রমজান মাস, এই রমজান মাসে রোজা মুখে যে ঘটনাটি ঘটেছে, এখানে সিএনজির উপরে একদম বাসটি উঠে গেছে। আপনারা দেখেন সিএনজির উপরে একদম রং সাইড দিয়ে এসে সিএনজিকে একদম লন্ডমন্ড করে দিয়েছে এই বাসটি। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু দেখেন যে কিভাবে এই ঘটনাটি ঘটেছে এবং এখানে যারা চালক ছিলেন এবং যাত্রী ছিলেন তাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা এখানে স্থানীয় যারা আছেন তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব। আপনারা একটু সাথে থাকেন এবং উপভোগ করেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। সিএনজির অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন। ইফতারের মাত্র 10 মিনিট আগেই বলছেন যে এই দুর্ঘটনাটি ঘটেছে, আমরা সেটি উপস্থাপন করলাম। এখানে থানার দায়িত্বশীলরা ইতিমধ্যে এসে গেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা, পুলিশের গাড়িও এসে গেছে। আপনারা দেখেন যাই হোক, এখানে জালালাবাদ থানার দায়িত্বশীল যারা আছেন তারা ইতিমধ্যে এসেছেন। গাড়িটা আসলে দেখছেন কিভাবে কি হবে এবং গাড়িটা হয়তো তাদের অধীনে নিয়ে যাবেন, যেটা আইনের মাধ্যমে করা হয়, সেই গাড়িগুলো তাদের অধীনে নিয়ে যাবেন। তবে আমরা আজকে দোয়া করব যারা এখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন তারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, ভালো হয়ে আসেন সেই প্রার্থনা করব। সেটাই কিন্তু আমাদের প্রত্যেকের কামনা। কিন্তু এরকম দুর্ঘটনা থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন সেই চিন্তা, সেই দোয়া করতে হবে। এই যে সম্পূর্ণভাবে রং সাইড দিয়ে এসে বাসটি আঘাত করেছে, এটা যেটা আগে বলেছিলাম যে আজকের এই দুর্ঘটনাটি যেটা ঘটেছে সিলেট সুনামগঞ্জ সড়ক হাউসা নামক স্থানেই কিন্তু আমরা আছি। গ্রামের যেখানে বাঁধ আছে সেই বাঁধের পাশেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। সরাসরি রং সাইড দিয়ে বাস এসে সিএনজির উপরে আঘাত করে লন্ডভন্ড করে দিয়েছে। সিএনজিতে 5 জন যাত্রী ছিলেন, চালক সহ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা সিলেটের মেজর ওসমানী মেডিকেলে আছেন। তবে আমরা ইতিমধ্যে জেনেছি যে জুগিরগাঁও গ্রামের চালক একজন আছেন, জুগিরগাঁও গ্রামের ইসমত সম্ভবত নাম, তিনি চালক, তিনি আছেন এবং পার্শ্ববর্তী গ্রামের সিএনজি চালক। এবং বাসটি সিলেট কুমারগাঁও স্ট্যান্ডের তো অবশ্যই, কিন্তু এখনও বাসের কোনো মালিক বা কাউকে পাওয়া যায়নি। বাসের কর্তৃপক্ষ দায়িত্বশীল কেউ কিন্তু এখনও আসেন নাই। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাসও এলাকার নেই, বাস বলা আর সিএনজি জুগিরগাঁও মানে পার্শ্ববর্তী গ্রাম। দুই ইউনিয়ন কিন্তু পার্শ্ববর্তী গ্রাম। আর অ্যাক্সিডেন্ট হয়েছে আরো পাশে, মানে এই 3 লাগা 3 গ্রাম, 2 গ্রামের, এক গ্রামের বাস, এক গ্রামের সিএনজি আর এক গ্রামের অ্যাক্সিডেন্ট, 3 গ্রাম পাশাপাশি। হ্যাঁ, 2জন মারা গেছেন বলে কে কইছে? 2জন মারা গেছেন বলতে জনি যাত্রী নি নাকি? দেখি আমি জানি পুরুষ যাত্রী। তুমি আসলা কেন? ইনো খে আছিল মানে ঘটনাস্থলে মানে পুরা রং সাইড রং সাইডে মারছে। এখন বাকি যে আরো চালক এবং যাত্রী আরো যারা আছেন তার অবস্থা কি হইতে পারে? চালকের অবস্থা কি? 2জন মারা গেছে, তার লগর খেগু আছেন বলে মেডিকেল। একটু শিওর আছে, একটু ফোন দে ড্রাইভার তো একটা লাউড স্পিকার দিয়ে মাতিলা না। এখানে আসলে কতটুকু সত্য জানি না, তবে ইতিমধ্যে খবর আসছে যে এই সিএনজির যাত্রীদের মধ্যে 2জন ইতিমধ্যে মানুষ 2জন মারা গেছেন নি, এখন 3জন হয়ে গেছে না নি? 3জনেরা, 3জনের মাঝে মহিলা 1জন আর পুরুষ কজন? 2জন নি।
বাচ্চাও মারা আসেনি, বাচ্চাও গেছে কি? তো মোট 4 জন নি, 3 জন বাচ্চা সহ? বাচ্চা সহ 3 জন। বাচ্চা কত বড় আছে? বাচ্চা ইগুলো 10 বছর। এরা পরিচয় পাওয়া গেছে নি যাত্রী? Yes, আমার এখানে কোনো পরিচয় পাইছি না আমরা। এরা বাড়ি কোনানো, আমি লাইভে দেখাইলাম। তানোর লগে বাচ্চা দুইটা, একটা 10 বছর 10 বছর আর একটা হইল গিয়া 4 থেকে 5 বছর বাচ্চা। 4 জনের বাড়ি সাজক না নি? গাড়ি বাচ্চা আমি তুলতে পারছি না। এখন তোমরা কোনানো উসমানিত না নি? কোন আছিল একটা আর উসমানিত। আচ্ছা, ইতিমধ্যে আমরা জানলাম একটা বাচ্চা সহ 3 জন মারা গেছেন। আর বাকি এর অবস্থা কি দা? বাকি এর অবস্থা ওলা চলে, ট্রিটমেন্ট বাকি যারা আছেন তারা আশঙ্কাজনক অবস্থায় আছেন। ইতিমধ্যে 3 জন মারা গেছেন। আমি আপনাদেরকে বলবো যারা আছেন এই ভিডিওটি শেয়ার করেন, কারণ শেয়ার করার দরকার। একটা কারণ হচ্ছে এখানে 3 জন মারা গেছেন, ইতিমধ্যে এদের পরিচয় পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করা দরকার। তবে আংশিকভাবে বলা হচ্ছে যে ছাতকের হতে পারেন, ছাতকের হতে পারে, ছাতকের কোনো এক জায়গার হতে পারেন। হ্যালো, যাই হোক, মেডিকেল থেকে আবার কল আসলো। চালকের অবস্থাও খুবই আশঙ্কাজনক এবং এটা খুবই মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গেল। আমরা একটু বলবো আপনারা যারা আছেন মানবিক দৃষ্টিতে ভিডিওটি শেয়ার করুন তাদের পরিচয় পাওয়ার জন্য, যারা যাত্রী ছিলেন। পরিচয় পাওয়া যাম না এখন। তবে কইতে হলে সাজক বাড়ি, শুধুমাত্র ছাতক বাড়ি জানা গেছে, ছাতক এলাকার কেউ হতে পারেন পরিবারের সদস্যরা। আমরা আসলে এটা বলবো যে আপনাদের আত্মীয় স্বজন যারা ছিলেন তারা কি এক ফ্যামিলির? এক ফ্যামিলি বলতে এটা এক জায়গা তুমি চিন্তা রাখি, সাজক তারা যাওয়া তখন এক ফ্যামিলি। মহিলা একজন, বাচ্চা ছিল একটা না? বাচ্চা দুইটা, একজন মহিলা, বাচ্চা দুইটা, হয়তো এক ফ্যামিলির হতে পারেন 3-4 জন। তো এটা হচ্ছে ছাতক এলাকার যতটুকু জানা গেছে। আর সিএনজিটা যখন আম্বরখানা থেকে যাচ্ছিল সুনামগঞ্জের দিকে বা ছাতকের দিকে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ছাতকই যাওয়াতে ছিল এবং বাসটা উল্টা দিক থেকে এসে আঘাত করেছে, যেটা সুনামগঞ্জ থেকে সিলেটের যাওয়ার উদ্দেশ্যে বাম দিকে আসবে, সে কিন্তু বাম দিকে না গিয়ে ডান দিকে এসে আঘাত করেছে সিএনজিকে। এবং একটি ধাক্কার সাথে সাথেই কিন্তু এখানে দেখেন তরতাজা 3টি প্রাণ ইতিমধ্যে চলে গেছে, বাকি আরো 2 জন আশঙ্কাজনক অবস্থায় আছেন। আল্লাহ তাআলা। কয়জন যাত্রী ছিলেন টোটাল বাচ্চা সহ? বাচ্চা সহ নি? বাচ্চা কয়জন ছিলেন? বাচ্চা দুইটা, তাতে মোট 7 জন ছিলেন। 7 জন। তাহলে তো সবাই আঘাতপ্রাপ্ত, সবাই। আপনারা দেখেন যে এখানে বাচ্চা সহ প্রায় 7 থেকে 8 জন মানুষ ছিলেন সিএনজির ভিতরে। এর মধ্যে বাচ্চা একজন মারা গেছেন, বাকি যারা আছেন তারা আশঙ্কাজনক অবস্থায় আছেন। তা আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, আপনারা যারা আছেন এই বিষয়টি আসলে সতর্ক না থাকলে কিন্তু এভাবে আরো সড়ক দুর্ঘটনা ঘটবে। আমাদের চালকরা যদি সতর্ক না থাকেন তাহলে এই দুর্ঘটনায় প্রাণ দিতে হবে আরো, এবং এই বিষয়গুলো আসলে আমাদেরকে দায়িত্বশীল যারা আছেন তারা একটু দেখার দরকার। এই বিষয়ে বলেন সরাসরি এটা 1 বাই রোড করার জন্য, এটা 1 বাই রোড যতদিন হচ্ছে না এতদিন এই সড়কে প্রাণ তাকে তাদের প্রাণ সবসময় যাবে। এটা সরকারের এটা দায়িত্ব নিয়ে দেখতে হবে। হ্যাঁ, মনে হলো 10-15 মিনিট আগে 10-15 মিনিট আগে। তো এটা মানে যাত্রী বাসের যাত্রী তো কিছু হয় নাই, না মানে সিএনজি যাত্রী যারা ওই দুইটা গাড়ি, পিছনে আরেকটা গাড়ি আছে পিছনে কি সিএনজি আরেকটা ছিল? আরেকটা ছিল, মানে ওটাও মানে ওর দুর্ঘটনা করছে আর ওইটা মানে সরাসরি মারছে। মানে এটা রংটা কোন গাড়ি করলো? ওই যে বাস, মানে বাসের তো রং, ওই যে রংটা বাস, বাসটা কি একদম মানে উল্টা সাইড দিয়ে আসছে? উল্টা সাইড দিয়ে আসছে, এখানে তো বাঁধতো না, এটা ব্রেক মারা হয় নাই, এর জন্য বান্ধ পুরা মতো বান্ধ বানায়, পুরা বান নাই, পুরা বান্ধ বানায় লাগে গাড়ি রং সাইড ওভারটেক করা তো ইয়া অবশ্যই মানে ওভারটেক করতে আর রং সাইড দিয়ে আয়, মানে ব্রেক না মারার জন্য। এক সাইড বোধ হয় বান নিচা বান্ধ বানায়, সাইডে বান্ধ আছে, হ্যাঁ ও সাইডে বাজায় বান্ধে, ও সাইডে বাজায়, ও সাইডে বানাছি, সাইডে বান্ধে বান্ধ না খাইতে এটা এখন যাত্রীদের অবস্থা কি? তোমার অবস্থা আমরা জানতে পারি না, মেডিকেল তো